নারকোল তেলের মধ্যে একবার এই জিনিসটি মিশিয়ে একবার দাগের মধ্যে লাগিয়ে দেখো বন্ধুরা, এটি তোমাদের ত্বক থেকে মেচেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে রাতারাতি তুলে দেবে। শুধু তাই না, বয়সের ছোপ তুলে দিয়ে তোমাদের ত্বককে রাতারাতি ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। মেচেতার দাগ হয়ে আছে, পিগমেন্টেশন আসছে, ডার্ক স্পট কিংবা টার্নিং হয়ে গেছে, একবার নারকোল তেলের সাথে এই উপায়টা করে দেখো। এটি রাতে মাখলে তোমরা দেখবে তোমাদের ওই কালো ত্বক, দাগ হয়ে আছে, ট্যানিং হয়ে আছে, এটা আবার থেকে কিন্তু ঝলমলে, ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং করে দেবে শুধু রাতারাতি। আর মাত্র 3 দিন লাগালেই দেখবে দুর্দান্ত ফল পাবে এটিতে। এটি তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে এখানে হলুদ। বন্ধুরা, তোমরা অনেকেই জেনে থাকবে যে হলুদ আমাদের ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী হয়। হলুদ আমাদের ত্বকে একটা অ্যান্টিসেপটিকের কাজ করে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, দাগ ছোপকে দূর করাতে তো সাহায্য করেই, ত্বকের গ্লো বাড়াতেও হেল্প করে। 2 চামচ হলুদ নেবে, ছোট চামচে 2 চামচ হলুদ নিয়ে একবারে কম আঁচের মধ্যে হলুদটাকে নাড়িয়ে এইভাবে একটু ডার্ক কালার করে নিতে হবে। তো দেখো, ডার্ক একদম কফির মতন যখন এই রঙটি হয়ে যাবে তখন এটিকে পুরোপুরি ঠান্ডা করে নেবে। এবার লাগবে সামান্য একটুখানি আলু। ছোট একটি আলু হাফ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নেবে, ভালো করে ধুয়ে নিয়ে এবার এই আলুটাকে আমাদের এইভাবে কুড়িয়ে নিতে হবে অথবা বেটে নিতে পারো। আলুর রস মাত্র 1 ছোট চামচ মতন আমাদের এখানে প্রয়োজন হবে। আলুর রস মেচেতার দাগ, পিগমেন্টেশন, ডার্ক স্পটকে দূর করতে সাহায্য করে, ট্যানিং দূর করে এবং ত্বকের গ্লো বাড়াতে হেল্প করে। তো এখানে দেখো আলুর রস 1 চামচ মতন আমি এইভাবে নিয়ে নিয়েছি। আর যে আলুটা রয়ে গেছে এটা ফেলো না, এটা কোনো তরকারিতে ব্যবহার করে নেবে। এরপরে দেখো এইখানে 1 চামচ আলুর রসের মধ্যে ওই যে হলুদটা আমরা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, হলুদটা যত বেশি ডিপ কালার করে নিতে পারবে, যতটা কালচে করে নিতে পারবে, তত বেশি স্কিনে গ্লো আনবে। তো এইভাবে একদম ডার্ক কালার করে নেবে। আর এটা তোমরা তৈরি করে 3 দিন ব্যবহার করতে পারবে। এটা ফ্রিজে রাখতে হবে অবশ্যই, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। ফ্রিজে রেখে দিয়ে 3 দিন ধরে এটি মুখে মাখবে, প্রথম দিনেই দুর্দান্ত ফল পাবে। এরপরে দেখো এখানে হাফ চামচ নারকোল তেল দেবে। নারকোল তেল আলুর রসের সাথে হলুদটাকে মিক্স করে নেবে ভালো করে। এরপর এখানে দিতে হবে টক দই। টক দই ত্বককে নরম করে, মসৃণ করে, ত্বকের গ্লো বাড়ায়, ট্যানিং দূর করে এবং দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে। 1 চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে গুলে মিক্স করে নেবে। একটি দুর্দান্ত ফেস প্যাক তৈরি হয়েছে। একবার মুখে লাগিয়ে দেখো বন্ধুরা, এটা এত অসম্ভব ত্বকে ফর্সা করে দেয়, গ্লো এনে দেয়। একবার লাগালেই দেখবে ত্বক 10 গুণ গ্লো করছে। সত্যি সত্যি একবার আমার কথা শুনে এই ফেস প্যাকটা তৈরি করে মুখে মেখে দেখো। আর যদি তোমরা চাও এটা হাতে এবং পায়েও মেখে দেখতে পারো, তাহলে তফাৎটা তোমরা বুঝতে পারবে। হাতে পায়েরও কালো রঙকে দেখবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়েছে, ফর্সা করে দিয়েছে, গ্লো এনে দিয়েছে। এইভাবে মুখে খুব সাবধানে মেখে নেবে, চোখের তলায় খুব সাবধানে মাখবে। এইভাবে সারা মুখে তোমরা এটাকে মাখবে। আর চাইলে এটা কনুই, হাঁটু অথবা ঘাড়ে পিঠেও মাখতে পারো। সঙ্গে সঙ্গে এটি কিন্তু ইনস্ট্যান্টলি কালো দাগ ছোপ, কালো ময়লাকে, পুরনো জমে থাকা ময়লাকেও তুলে পরিষ্কার করে দিয়ে ত্বকের গ্লো 10 গুণ বাড়িয়ে দেয়। কোনো বিয়ে বাড়ি, পার্টি, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগের দিনে রাত্রেও এই উপায়টা করে নিতে পারো। মুখে শুধু এটা ভালো করে মেখে নেওয়ার পরে এটা একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে। সেটা 20-25 মিনিটও হতে পারে, 30 মিনিটও হতে পারে। যখন দেখবে এটি শুকিয়ে গেছে তখন এটা মুখ থেকে তুলতে হবে। তো এটা আমি এখানে বলবো না যে তোমরা 10 মিনিট রাখো, এটা ততক্ষণই তোমাদের রাখতে হবে যতক্ষণ না এটা মুখে শুকিয়ে যাচ্ছে ভালো মতন। তো এটা ভালো করে মুখে মেখে নিয়ে আমি এখন অপেক্ষা করব এটা যতক্ষণ শুকোতে লাগে। তো মোটামুটি আমার 25 থেকে 30 মিনিট লেগেছিল এটি মুখে শুকাতে। তো এটা একটু অপেক্ষা করবে আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আবার পরপর 2 দিন ব্যবহার করার জন্য। তোমরাও তাই করবে। দেখো এখন এটি শুকিয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেশ কিছুটা শুকিয়ে গেছে। এবার খুব হালকাভাবে, জোরে রগড়াবে না, হালকাভাবে একটুখানি ম্যাসাজ করবে। তাতে যে এই যে ব্ল্যাক হেড কিংবা হোয়াইট হেডসগুলো থাকে, যে গুঁড়ি গুঁড়ি থাকে, দানা দানা কালো কালো ছোপগুলো থাকে, সেগুলো উঠে যেতে সাহায্য করবে এবং মৃত কোষগুলোকে তুলে দেবে। হালকাভাবে
একটুখানি ঘষার পরে দেখো এখান থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ত্বককে ফর্সা করেছে, অসম্ভব ফর্সা করে দেয় এটি। তোমরা একবার ব্যবহার করে দেখো, একটি দুর্দান্ত উপায় হচ্ছে বিশেষ করে কালচে ভাবটাকে, ট্যানিংটাকে তুলে দেওয়ার জন্যে। 60-এর বয়সেও দেখবে ত্বক একদম 20-র মতন গ্লো করছে। এত সুন্দর এই ফেস প্যাকটা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে তোমরা। আর হ্যাঁ, চেষ্টা করো বিকেলের দিকে এটা ব্যবহার করতে, দুপুরে অথবা সকালের দিকে করো না যখন রোদের তাপ কিংবা দিনের আলো থাকে। বিকেলের দিকে করলে কিংবা রাতের দিকে করলে এটি অনেক বেশি ফলাফল ভালো পাবে। আর যদি দিনের বেলা করতেই হয় এটা ব্যবহার, তাহলে করতে পারো, তবে মুখটা ভালো করে ধুয়ে নেবার পর একটু ময়শ্চারাইজার লাগিয়ে তারপর অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাবে, কারণ এটি তো ত্বককে আবার থেকে গ্লোয়িং করে দেয়। আর যদি একটুও রোদ্দুর লাগে তাহলে কিন্তু ত্বকটা ঝট করে কালো হয়ে যাবে, তাই প্রোটেকশন অবশ্যই নেবে। দেখো কতটা ত্বক ফর্সা করে দিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কত গ্লো এনে দিয়েছে। এখন জল দিয়ে শুধু মুখটা ধুয়ে নেবো আমি। জল দিয়ে মুখটা ধুয়ে এসছি, দেখো কত গ্লো এসে গেছে। এবার কিছুই না, একটুখানি নাইট ক্রিম আমি এটা রাতে ঘুমানোর আগে ইউজ করেছি, তাই আমি এখন একটুখানি নাইট ক্রিম মেখে নিচ্ছি। তোমরা নাইট ক্রিম অথবা একটু ময়শ্চারাইজার মেখে নেবে, অথবা একটু অ্যালোভেরা জেল গ্লিসারিন মিশিয়েও মাখতে পারো তোমরা এখানে, অথবা একটু নারকোল তেলও মেখে নেবে। দেখবে ত্বক একদিনে সঙ্গে সঙ্গে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দিয়েছে। দুর্দান্ত একটি উপায় হচ্ছে, নামে মাত্র একটু খরচে কিন্তু বড় পার্লারের মতন ডিট অ্যান্ড গ্লো কিন্তু তোমরা বাড়িতেই আনতে পারো এই সহজ উপায়টা করে নিয়ে। একবার এই উপায়টা করে দেখো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এর রেজাল্টে কিন্তু বেশ খুশি হয়ে যাবে। তো অবশ্যই ট্রাই করো এই উপায়টা। আর আজকের এই উপায়টা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন বিউটি টিপসের সাথে।